হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ টু জেড ব্লগের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মিস্টার এক্স। আজ সবার ক্রাশ সারফেস ল্যাপটপ 4 এর 1 ইয়ার লেটার রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে। সবার প্রথমে আমি আমার হাতে থাকা ল্যাপটপটির আউটলুকটা আপনাদেরকে দেখাতে চাই। দেখেন বিষয়টা কি, একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে, যেমন একদম সুপার ফ্রেশ, একদম সুপার স্লিম একটা ডিভাইস। যদিও এই ল্যাপটপটা এত সুন্দর হয়ে থাকার পেছনে আমারই অবদান সবচেয়ে বেশি, কারণ আমি অনেক বেশি ভালোবেসে এই ল্যাপটপটাকে যত্নে আগলে। বাইরের আউটলুকটা আমরা দেখলামই, চলুন এবার ঘুরে আসা যাক আমার ভেতরের অবস্থাটা কেমন আছে। এই তার নমুনা। বাইরের এবং ভেতরের কন্ডিশন তো এখন দেখলাম, এখন দেখা যাক এর কন্ডিশনটা কেমন আছে। চলুন দেখা যাক এই ল্যাপটপটি অন হতে কতক্ষণ সময় লাগছে। প্রায় অন হওয়ার কাছাকাছি যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে অন হয়ে যাবে। আরে ভাই, বুঝতে তো পারছেন যে 1 ইয়ার লেটার, তার মানে কি অবস্থা আছে। তারপরে ও মাই গড, অন হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি অন হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4টি বিভিন্ন ভেরিয়েন্টের হতে পারে। সেটা হতে পারে ইন্টেলের প্রসেসর দিয়ে অথবা হতে পারে রাইজেন প্রসেসর দিয়ে। তবে এটার মধ্যে ভেরিয়েন্ট আছে যেটা ইন্টেল প্রসেসর, তার মধ্যে আছে কোরাই 5, কোরাই 7, এতটুকুই। কিন্তু আমার কাছে যেই ল্যাপটপটি আছে সেটি কোরাই 5 এর 11 জেনারেশনের 8GB র্যাম, 256GB SSDর 13.5 মাল্টিটাচ ডিসপ্লে সহকারে এই ল্যাপটপটি আছে। সারফেস ল্যাপটপ 4, যার ডিসপ্লে মারাত্মক লেভেলের একটা ডিসপ্লে। এটা রয়েছে একটা গ্লোসি ডিসপ্লে এবং এটার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2K পর্যন্ত, যা দ্বারা আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরেন এইটাতে আপনি এডিটিংয়ের কাজ করতে যাচ্ছেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারণ এর যা কালার অ্যাকুরেসি, যা অন্যান্য এই সেগমেন্টের ল্যাপটপের চাইতে অনেক বেশি বেটার। টাচ ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেটাতে আপনি যদি কোনো কিছুভাবে না করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় যে এটা আপনি টাচের মাধ্যমে কাজ করবেন, এই যে ফুললি টাচ, ভাই কি একটা জিনিস দিয়েছে ল্যাপটপ সারফেস 4। প্রসেসর হিসেবে এখানে রয়েছে প্রসেসর ব্যান্ড ইন্টেল, প্রসেসরের মডেল রয়েছে কোর i5 1135G7। 11 দিয়ে শুরু হয়েছে, তার মানে আপনারা তো অবশ্যই বুঝে গেছেন এটি একটি 11 জেনারেশনের ল্যাপটপ, যার প্রসেসরের ফ্রিকোয়েন্সি রয়েছে 2.40 GHz আপ টু 4.2 GHz। প্রসেসরের কোর রয়েছে 4টি, প্রসেসরের থ্রেড রয়েছে 8টি এবং সিপিইউ কেস রয়েছে 8 MB। আপনারা তো বুঝেই গেছেন যে এই ল্যাপটপ নিয়ে বেশি কিছু বলার কিছু নাই, কারণ সারফেস, ও মাই গড, কে না চিনে সারফেসকে। সারফেস ল্যাপটপ 4-এ বেশ কয়েক ধরনেরই কালার হয়ে থাকে। তার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ল্যাপটপের মূলত সিলভার এবং ব্ল্যাক কালারটাই বেশি অ্যাভেলেবল থাকে। আমার কাছে যদিও এই ল্যাপটপটার সিলভার কালারের যে বেস ভেরিয়েন্টের হয় সেটা আমার কাছে আছে। দেখুন কতটা সুন্দর, আমার কাছে তো মানে প্রথম দেখাতে পাগল লেগে গেছে ভাই। যদিও এই ল্যাপটপটির এখানকার যে রাবারের যে গ্রিপটা আছে, আমার কাছে 1 বছর ধরে ইউজ করছি ভাই, এটা তো উঠে গেছে, বুঝতেই তো পারছেন। ল্যাপটপটি সিলভার কালার হওয়ার সাথে সাথে ফুললি মেটাল বডি হওয়ার কারণে যেমন এটাকে ধরে প্রিমিয়ামনেস ফিল পাওয়া যায়, ঠিক তেমন সৌন্দর্যের লুকটা আরও বেশি ফুটে ওঠে। এই ল্যাপটপটা বলতে পারেন স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ, আর মেয়েদের কাছে পছন্দের তো 1 নম্বরে আছেই। এখন যদি আমরা ল্যাপটপটির পোর্ট ফ্যাসিলিটিসের দিকে দেখতে চাই, দেখতে পাচ্ছি এখানে একটি ইউএসবি পোর্ট, একটি টাইপ সি এবং একটি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এবং এই পাশের দিকে যদি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাগনেটিক চার্জার পোর্ট রয়েছে। এই ম্যাগনেটিক পোর্ট চার্জারটা সচরাচর অন্যান্য ল্যাপটপে দেখা যায় না, এটা আপনাকে একটা পুরাই আনকমন ফিল দিবে ভাই, আর এটা অনেক ভালো বেশি কাজ করে। তাছাড়া এই ল্যাপটপটির সবচাইতে আকর্ষণের দিক কি জানেন ভাই, এটা হচ্ছে ডলবি অ্যাটমস। যে জিনিসটা আপনাকে মুভি বলেন, যে কোনো ভিডিও বলেন, একটা অন্য লেভেলের সাউন্ড এক্সপিরিয়েন্স দিবে। ল্যাপটপটি আমি 1 বছর যাবত ইউজ করার পর
আমার এক্সপিরিয়েন্সে যা মনে হয় আমাকে সবচাইতে স্যাটিসফ্যাকশনের জায়গাটা এই ল্যাপটপটি দিয়েছে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই তো খারাপ জিনিস আছে ভাই। দেখেন এই ল্যাপটপটিতে আমার সবচাইতে যে জিনিসটা প্যারা দিয়েছে সেটা হলো যে এর আপডেটেড র্যাম ম্যানেজমেন্ট, স্টোরেজ যা কখনোই আপনি আপডেট করতে পারবেন না। তাহলে এই জায়গাতে একটা প্যারা খেয়ে গেলাম ভাই। এরপরে আরেকটা যে জিনিসটি প্যারা দিয়েছে সেটা হচ্ছে এর পোর্টস হিসেবে এখানে জাস্ট 3টাই পোর্ট দেওয়া আছে, কিন্তু আমি যদি একসাথে অনেকগুলো পোর্টসকে কানেক্ট করতে চাই এই জায়গাতে এসে আমি আরেকবার প্যারা খেয়ে যাই ভাই। সো গাইজ, যারা আপনারা স্টুডেন্ট অথবা বেসিক কাজ এবং একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাদের জন্য আমি বলতে পারি যে এই ল্যাপটপটা অন অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হতে চলেছে। তো আবার আমার যদি পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন আপনারা, তাহলে আমি এটা 8 আউট অফ 10 দিতে পারি। তারপরেও ভাই মর্জি তো আপনার নিজের মতন করে আপনি নিজেরটা দেখে নেবেন, স্পেসিফিকেশন এবং যে জায়গাতে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আপনারা সেখানে গিয়ে ল্যাপটপটা দেখে শুনে তারপরে পারচেজ করবেন। এখন থেকে আমাদের A to Z ব্লগস চ্যানেলের পক্ষ থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।